আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। এবার বাংলাদেশে ভিন্ন এক ঈদ। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে একটি নতুন ঈদ। মহান আল্লাহ তাআলা মুসলমানদের জন্য বছরে দুটি আনন্দ উৎসব করার দিন দিয়েছেন, আর সেটা সেই সিস্টেমটা, সেই কালচারটা আল্লাহ বুঝিয়ে দিয়েছেন কিভাবে মুসলমানরা তাদের ফেস্টিভ্যাল উৎসব করবে। ঈদের জামাত নামাজ পড়বে, ঈদের নামাজ খুতবা হবে, ফিতরা দিবে গরিবদেরকে, এবং সামর্থ্যবানরা জাকাত দেবে তার পূর্বে। 30টা রোজার পরে ঈদ ঈদ করবে, ঈদ আসবে, সেই ঈদে মুনাজাত করবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে। সেই উৎসবটা বোঝাতে এই কথাগুলো বললাম, যে উৎসবটা, অনেকে উৎসব বলতে বেহেল্লাপানা, অসভ্যপনা, নাচ গান, বাজে কিছু হয়তো বুঝতে পারেন না। তো এই ঈদ উৎসব আমরা মুসলমানরা করে থাকি বছরে 2 বার। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সময় কোনো এক শিশুকে স্নেহ করেছিলেন, তাকে উপহার দিয়েছিলেন। সেগুলো ছোটবেলায় পাঠ্যপুস্তকে ইসলাম শিক্ষা আমরা পড়েছিলাম। আমাদের নবীজির অনেক ঘটনা হাদিসে রয়েছে। তো মুসলমানরা, সারা বিশ্বের মুসলমানরা দুটি ঈদ উৎসব করে। রাষ্ট্র হিসেবে বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছর পর নতুন একটি ঈদ পেয়েছে। সে ঈদটা কীরকম আপনারা জানেন, যে 2007 সালের জানুয়ারি মাসের 11 তারিখে যে 111 সরকারটা এসেছিল, সেটা ছিল ভারত নিয়ন্ত্রিত একটি সরকার। এরপর থেকেই বাংলাদেশের আন্ডারে আর ছিল না, এটা চলে গিয়েছিল ভারতীয়দের হাতে। ভারতীয় আধিপত্যবাদ ছিল বাংলাদেশে, এবং তাদের বিশ্বস্ত এজেন্ট আওয়ামী বর্বর গোষ্ঠী, তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, অবৈধভাবে সরকারের ছিল। এই সরকারের প্রধান ছিল শেখ হাসিনা, অবৈধ প্রধানমন্ত্রী, অত্যন্ত বিকৃত চরিত্রের, অসভ্য একজন নারী, গুন্ডা শেখ মুজিবুর রহমানের কন্যা। এই আওয়ামী লীগ গোষ্ঠীর যে একটা উগ্র সন্ত্রাসী সংগঠন আছে, তাদের সেই দলের গোষ্ঠীর সাধারণ সম্পাদক ছিল ওবায়দুল কাদের ওরফে কাউয়া সন্ত্রাস। তো বাংলাদেশকে জিম্মি করে তারা বাক স্বাধীনতা হরণ করেছিল, বাংলাদেশের মানুষকে মেরে ফেলতো, যখন তখন গুম করত, মেরে ফেলতো, লক্ষ লক্ষ মানুষকে মামলায় দিয়ে চরম নির্যাতন জুলুম চালাতো, বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। শব্দটি পর্যন্ত মানুষ পড়তে পারত না, যখন তখন মানুষকে ধরে নিয়ে যেত, চাঁদাবাজি করত প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা রাষ্ট্রীয় ইনস্টিটিউটকে তারা ধ্বংস করেছিল। শেখ হাসিনা বিকৃত ভাবে নাচানাচি করত, উল্লাস করত, সেগুলো মানুষকে দেখতে বাধ্য করত। বিভিন্ন সময়ে লাইভ সরাসরি টিভি মিডিয়াতে সে বিভিন্ন জঘন্য ধরনের উল্লাস করত, বাজে হাসি দিত, অট্ট হাসি দিত, নাচত, গাইত, বিভিন্ন নর্তকীদের, পতিতাদেরকে নিয়ে, সেগুলো দেখতে মানুষকে বাধ্য করত। একটি আইয়ামে জাহিলিয়াত ছিল 17টা বছর। মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছর, আর এই শেখ হাসিনার 15.5 বছর। আমরা গত জুলাই বিপ্লব ঘটাতে সক্ষম হয়েছি আল্লাহর সহযোগিতায়। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় ছিলেন। 5 আগস্ট 2024 দেশ মুক্তি পেয়েছে, দ্বিতীয় স্বাধীনতা বলা হয়ে থাকে। এরপর এই প্রথম ঈদ উল ফিতর আসছে, আর কিছুদিন পর, 2.5 মাস পর ঈদ উল আজহা আসবে। তো এই আমরা 29টা রোজা পালন করেছি, এরপর এই যে ঈদ উল ফিতর আসছে, এই ঈদটা যেভাবে মানুষ পালন করছে, এটা বাংলাদেশের মানুষের জন্য খুবই স্পেশাল ঈদ। আপনারা নিশ্চয়ই দেখেছেন, ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহর, জেলা শহরে ঈদের জন্য মিছিল হয়েছে। এটা তো সেই সময় হাসিনার আমলে কল্পনাও করা যেত না যে ঈদের মিছিল হবে। তারা জঙ্গি সন্ত্রাস বলে ধরে নিয়ে যেত। তো মুসলমানদের একটা কালচার, এটা প্র্যাকটিস করতে পেরেছে এবার, যে রাস্তায় ঈদ
মিছিল করেছে। রমজানকে স্বাগত জানিয়েও সভা র্যালি হয়েছিল, মিছিল হয়েছিল ঢাকাতে। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে 29টা রোজা পালন করেছে, ঈদ মিছিল হয়েছে। শুধু মনে কষ্ট, পাশের দেশ ভারতে মুসলমানরা জুলুমের শিকার, নির্যাতনের শিকার এই ঈদের সময়ও, এবং ফিলিস্তিনের গাজায় ফিলিস্তিনের মুসলমানরা যে চরম জুলুমের শিকার, হাজার হাজার নারী পুরুষ শিশু শহীদ হয়েছে, তাদের আত্মচিৎকার, তাদের পরিবারের কান্না, তো এগুলো মুসলমানদের মনের হৃদয়ে গেঁথে আছে। এটা একটা কষ্ট। সব কিছু মিলিয়ে বাংলাদেশের মানুষের জন্য আলহামদুলিল্লাহ, যারা শহীদ হয়েছেন, গাজী হয়েছেন, তাদের পরিবারের সদস্যরা হয়তো কান্নাকাটি করবেন ঈদের দিন, তারপর একটা স্বস্তির নিঃশ্বাস তারা ফেলতে পারবে যে দেশটা স্বাধীন হয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের দেশকে রক্ষা করুক, হেফাজত করুক, সকল মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম।